আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে 15তম পর্বে স্বাগতম। এই অংশে 155 পৃষ্ঠার বাকি অংশটুকু সমাধান দিব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ভর মাপা চ্যালেঞ্জ। উপরের চিত্রে 1 গ্রাম, 2 গ্রাম, 4 গ্রাম, 8 গ্রাম ও 16 গ্রাম দেখানো আছে। এই ভরগুলো মাত্র একবার করে নিয়ে 0 গ্রাম থেকে 31 গ্রাম পর্যন্ত প্রতিটি ভর পরিমাপ করা যায় কিনা দেখো। কিভাবে পরিমাপ করা যায় তা দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশের ন্যায় একটি তালিকা তৈরি করে দেখাও। এক্ষেত্রে কোনো সহজ উপায় খুঁজে পাচ্ছ কি? হ্যাঁ, সহজ উপায়টি হলো আগের 1 নম্বর অংশের দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ পদ্ধতির মতো এখানে ভর পরিমাপ করব। তাহলে তোমরা যারা আমার আগের 12তম পর্বটি দেখেছো তোমরা খুব সহজে এই অংশ বুঝতে পারবে। আর যারা 12তম পর্বটি দেখোনি তোমরা চাইলে সেই পর্বটি দেখে নিতে পারো, তাহলে এই অংশ বুঝতে সুবিধা হবে। তোমার উত্তর এখানে সংকেতে বলা আছে যে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশটি দেখতে পারো। আমাদেরকে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশটিও এখানে বলতেছে যে দেখার জন্য। আমরা এখানে 155 নম্বর পৃষ্ঠায় আছি। আমরা যদি আগের অংশে যাই, অর্থাৎ 153 নম্বর পৃষ্ঠায় দেখো তোমরা যে আমরা আগে এই অংশগুলো সমাধান করেছিলাম এবং এখানে 153 নম্বর পৃষ্ঠার এই ছকটি আমরা ব্যবহার করব এবং এখানে আমরা ঠিক দৈর্ঘ্য মাপার যে হিসাবটা করেছিলাম এখানে এই ছকটাতে আমরা ভর পরিমাপ করবো। এই জন্য এখানে দৈর্ঘ্য আছে, এগুলো দৈর্ঘ্যটাকে আমরা মিশিয়ে দিয়ে এখানে ভর লিখে দিব। তোমরা যখন খাতায় এগুলো সমাধান করবে তখন ছক করে এভাবে যে ছকটা আছে এখানে এই ছকের মতো করে ছক তৈরি করে তারপর হিসাব করবা। আমি এই ছকের উপরই হিসাব করতেছি এবং এখানে এবার এখানে আমি ভর শুধু লিখে দিচ্ছি। এটা ভর আমাদের এগুলো, এবং সেই সাথে এখানে ব্র্যাকেটে এখানে ভরগুলি আমরা যেহেতু গ্রামে আছে তাহলে এখানে গ্রাম লিখে দিলাম। এবং এখানে এটা হচ্ছে 1 গ্রাম, এটা 2 গ্রাম, এটা 2 এর ডবল হয়ে যাবে 4 গ্রাম, এটা 4 এর ডবল হয়ে যাবে 8 গ্রাম, এবং এটা হয়ে যাবে 8 এর ডবল 16 গ্রাম। এবার আমরা এই 1 গ্রাম, 2 গ্রাম, 4 গ্রাম, 8 গ্রাম এবং 16 গ্রাম এই গ্রামগুলো ব্যবহার করে আমরা এখানে 0 থেকে 0, 1, 2, 3 এভাবে এই সংখ্যাগুলো যেগুলো ভর দেওয়া আছে এই ভরগুলো পরিমাপ করব। আমি আবার বলতেছি যে এখানে 1 গ্রাম, 2 গ্রাম, 4 গ্রাম এবং 8 এবং 16 এই গ্রামগুলো ব্যবহার করেই এই ভরগুলো পরিমাপ করব আমরা। এখন যেই গ্রামগুলো ব্যবহার করব এখানে, যেই গ্রামগুলো ব্যবহার করব অর্থাৎ যে গ্রামগুলো ব্যবহার করে এই ভরগুলো পরিমাপ করব সেগুলোকে হ্যাঁ দিব, এবং যেখানে যে এই গ্রামগুলো ব্যবহার যদি না করি তখন আমরা না দিব। আচ্ছা, এখানে যেমন 0তে এটাকে 0 প্রথমে আছে 0 গ্রাম, এটা পরিমাপ করব। তো এই জন্য আমরা এখানে 16 গ্রাম কি ব্যবহার করতে পারি না, 8 গ্রামও ব্যবহার করতে পারবো না, 4 গ্রামও না, 2 গ্রামও না, 1 গ্রামও না। তার মানে এখানে ওই 5টা গ্রাম দেওয়া আছে, এই গ্রামগুলো আমরা কোনোটাই ব্যবহার করতে পারতেছি না। এই জন্য এগুলোকে সবগুলোতে আমরা না দিয়ে দিব। এটাও না দিয়ে দিলাম, এটাও না দিয়ে দিব, 4 গ্রাম এটাও না দিয়ে দিব, 2 গ্রামটাও না দিব, 1 গ্রাম এটাও না দিয়ে দিব, যেহেতু আমরা এখানে এই 5টা গ্রামের কোনোটাই ব্যবহার করতে পারতেছি না। 16 গ্রাম পরিমাপ করার জন্য আমাদের কোনোটাই দরকার নেই এখানে। এরপর যদি আমরা 1 গ্রাম আছি, এই ভরটা যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে এখানে যেই মানগুলো আছে সেই মান, এই মানগুলো কিন্তু বাইনারি স্থানীয় মান বা ধারা হিসাবে আমরা হিসাব করব। তাহলে এখানে 1 গ্রাম পরিমাপ করার জন্য আমাদের 16 গ্রামের দরকার নাই, 8 গ্রামের দরকার নাই, 4 গ্রামের দরকার নাই, 2 গ্রামেরও দরকার নাই, এবং এখানে 1 গ্রাম এটা দরকার আছে। তাহলে এটা যেহেতু দরকার আছে তাহলে এটাকেই হ্যাঁ দিব এবং বাকিগুলোকে না দিব। তাহলে 2 গ্রামেরও দরকার হচ্ছে না, তাহলে এটাকেও না দিলাম। 1 গ্রামের দরকার হচ্ছে না, এটাও না দিব। 8 গ্রামেরও ব্যবহার করার দরকার হচ্ছে না, এটাকেও না দিব। এবং 16 গ্রাম এটাও ব্যবহার করার দরকার হচ্ছে না, এটাও না দিব। তাহলে আমরা শুধু 1 গ্রামটা ব্যবহার করে আমরা এই ভর 1 গ্রামের এই ভরটা পরিমাপ করতে পারতেছি। এরপরে যদি আমরা এই 2 গ্রাম এটাও যদি পরিমাপ করতে যাই তাহলে কি হবে? আচ্ছা, সেই সাথে বলি এটা কিন্তু সমাধান করে দেওয়া আছে বইয়ের পৃষ্ঠায়। এটা কিন্তু আমরা যেহেতু ওই ছকটা ব্যবহার করতেছি দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশের ছকটাই, তোমরা আলাদাভাবে এটা ব্যবহার করবো ফাঁকা ছক কেটে। আচ্ছা, আমরা 2 গ্রাম ভরটা এখন যদি পরিমাপ করতে চাই তাহলে এই 16 গ্রামের দরকার নেই, 8 গ্রামের দরকার নেই, 4 গ্রামের দরকার নেই, 2 গ্রামের দরকার আছে। তাহলে এটাই শুধুমাত্র এখানে হ্যাঁ দিব, এবং আমাদের যেহেতু 2 গ্রাম এখানে পরিমাপ করা হয়ে যাচ্ছে তাহলে আর 1 গ্রামের কিন্তু দরকার নাই, এই জন্য এটাকেও না দিলাম। তাহলে শুধুমাত্র এটা হ্যাঁ দিলাম, এবং এই যে বাকি ফাঁকা আছে এগুলোকেও না দিব, যেহেতু 4 গ্রাম ব্যবহার করতেছি না, 8 গ্রাম ব্যবহার করতেছি না এবং 16 গ্রাম ব্যবহার করতেছি না, তাহলে এগুলোকে না দিয়ে দিলাম। তাহলে আমরা এটা শুধুমাত্র হ্যাঁ দিলাম। এরপরে 3 নম্বর এখানে ঠিক একই রকম ভাবে 3 গ্রাম যখন পরিমাপ করা হবে তখন কি করতে হবে? আমাদের 16 গ্রামের দরকার নাই, 8 গ্রামের এখানেও দরকার নাই, 4 গ্রামেরও দরকার হচ্ছে না। 3 গ্রামের জন্য এখানে 2 গ্রামটা ব্যবহার করতে পারবো এবং এখানে 1 গ্রাম এটাও ব্যবহার করতে হবে। 2 আর 1 3, যেহেতু আমরা 3 গ্রাম এখানে পরিমাপ করতেছি। আচ্ছা, এটা সমাধান করে দেওয়া ছিল এখানে। এরপরে আমরা 4 গ্রাম যদি আমরা এই ভরটা পরিমাপ করি তাহলে 4 গ্রামের জন্য আমাদের 16 গ্রামের দরকার হচ্ছে না, এখানে 8 গ্রামেরও দরকার হচ্ছে না। এরপরে আমাদের এখানে 4 গ্রামের আছে, এইটা দরকার হবে, তাহলে এখানে হ্যাঁ দিব। এখন 4 গ্রামের জন্য আমরা 4 গ্রামের একটা নিয়ে নিয়েছি। এখন আমাদের এই 2 গ্রাম বা 1 গ্রামেরও দরকার হচ্ছে না, তাহলে এখানেও না দিলাম, এখানেও না দিয়ে দিব। তাহলে আমরা এই 4 গ্রাম দিয়ে আমরা এই 4 গ্রামের ভরটা পরিমাপ করলাম। এভাবে আমরা যদি এখন 5 গ্রামে এখানে আসি, 5 গ্রামের এই ভরটা পরিমাপ করব এবং
এই 1 গ্রাম 2 গ্রাম 4 গ্রাম 8 গ্রাম এবং 16 গ্রামের এগুলো যে বাইনারি স্থানীয় মান বা এখানে আমাদেরকে চিত্রে দেওয়া ছিল যে এই গ্রামগুলো ব্যবহার করে আমরা ভর পরিমাপ করব। তাহলে এখানে 5 গ্রাম পরিমাপ করার জন্য আমাদের 16 গ্রামের দরকার নাই, তার জন্য আমরা এখানে না দিব। এরপরে 8 গ্রামেরও দরকার হচ্ছে না, এখানেও না দিব। এরপরে এখানে 4 গ্রামের দরকার হচ্ছে, 4 গ্রামের কিন্তু দরকার হবে, কারণ যেহেতু আমরা 5 গ্রাম পরিমাপ করার জন্য এখানে 4 গ্রাম পরিমাপ দরকার হচ্ছে, 2 গ্রামের দরকার হচ্ছে না। তাহলে শুধু 4 নিয়ে কিন্তু হবে না, যেহেতু আমাদের 5 গ্রাম পরিমাপ করতে হবে। তার জন্য আমরা 4 গ্রামের সাথে আরো 1 গ্রাম এই গ্রামটাও ব্যবহার করবো। তাহলে এটাকেও হ্যাঁ দিলাম এবং সেই সাথে এই যে 2 গ্রামের কিন্তু দরকার হচ্ছে না, তাহলে এখানে না দিয়ে দিলাম। এভাবে আমরা 5 গ্রাম ভর পরিমাপ করে ফেললাম। আচ্ছা, এবার বলি যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আশা করি বোঝার কথা। যদি বুঝতে পারো তাহলে 6, 7, 8 এগুলো কিন্তু পারার কথা। আমি এই 14 গ্রাম এটা দেখাই দিচ্ছি এবং সেই সাথে এখানে 6 থেকে 13 পর্যন্ত এগুলো আমি এখানে সমাধান করে দিচ্ছি এবং লাস্ট এখানে 14 এটা দেখাই দিব, তারপরে বাকিগুলো দেখাবো। তাহলে 6 থেকে শুরু করে 13 পর্যন্ত এখানে আমি সমাধান করে দিচ্ছি, তোমরা এটা দেখে বুঝে নিও এবং তারপরে 14 গ্রাম এই ভরটা বুঝিয়ে দিব। এগুলি তোমরা আশা করি দেখে বুঝে যাওয়ার কথা। এবার আমরা এই 14 নম্বরটি এখানে দেখাই দিচ্ছি আমি যে 14 গ্রাম ভর এটা পরিমাপ করার জন্য আমরা এই বাইনারির স্থানীয় মান বা এই গ্রামগুলো ব্যবহার করব। তাহলে 14 গ্রামের জন্য আমাদের কিন্তু 16 গ্রামের দরকার নাই, এই জন্য এটাকে আমরা না দিলাম। এরপরে 8 গ্রামের কি দরকার আছে? হ্যাঁ, যেহেতু আমরা 14 গ্রাম পরিমাপ করবো এই জন্য আমরা 8 গ্রামের দরকার আছে, এই জন্য এটাকে হ্যাঁ দিব। এখন 8 গ্রাম দিয়ে তো শুধু 14 গ্রাম পরিমাপ করা হচ্ছে না, 8 এর সাথে আরো দরকার হচ্ছে। তাহলে 8 আর এখানে 4 গ্রাম নিব, তাহলে 8 4 হবে 12, তাহলে এখানেও হ্যাঁ দিব। এখন হলো 12, কিন্তু আমাদের তো দরকার এখানে 14, তার মানে আরো আমাদের 2 দরকার হচ্ছে, এই জন্য আমরা 2 গ্রামও ব্যবহার করবো। এই জন্য 2 গ্রামের জায়গায় আমরা হ্যাঁ দিব। এখন 8 গ্রাম আর 8 4 12 আর এখানে দিয়ে 14 গ্রাম হয়ে গেল, তাহলে 1 গ্রামের দরকার হচ্ছে না, এই জন্য এখানেও আমরা না দিয়ে দিলাম। তাহলে এখানে হলো না, হ্যাঁ হ্যাঁ, এটাও হ্যাঁ এবং এটা লাস্টে না। এখন আমরা এরপরে অর্থাৎ বাকি অংশগুলো সমাধান করবো, যেহেতু আমাদের 0 থেকে 31 পর্যন্ত সমাধান করতে হবে এবং এখানে আমরা যদিও 153 নম্বর পৃষ্ঠাটি ব্যবহার করতেছি এই ছকটা, কিন্তু আমরা আসলে সমাধান করতেছিলাম 155 নম্বর পৃষ্ঠার ভর মাপার চ্যালেঞ্জ অংশ। তো এখানে 15 গ্রাম এই ভরটা পরিমাপ করব এখন এবং এখানে লিখে দিই যে এটা আসলে এগুলো প্রথম কলামে যেগুলো আছে এগুলো আসলে ভর এবং এটা হচ্ছে এই ভরগুলো গ্রামে প্রকাশ করা আছে, তার মানে আমরা 15 গ্রাম এখন মাপবো। তো তার আগে এখানে আমরা এই কলামের উপরে আমাদের যেই গ্রামগুলো ব্যবহার করতে পারবো সেগুলো এখানে লিখে দেবো। তাহলে এটা হচ্ছে 1 গ্রাম, এটা হচ্ছে 2 গ্রাম, 1 এর ডবল এটা 2, এটা 4 গ্রাম, এখানে 4 এর ডবল এটা হয়ে যাবে 8 গ্রাম এবং এটা হবে 8 এর ডবল হয়ে যাবে 16 গ্রাম। এখন এই গ্রামগুলো ব্যবহার করে আমরা আমাদের এই যে ভর যেটা দেওয়া আছে প্রথম কলামে এই ভরগুলো পরিমাপ করবো। এখন শুরুতেই 15 গ্রাম এই ভরটা পরিমাপ করবো এখন এই বাইনারি স্থানীয় মানগুলো বা ধারা বা এই গ্রামগুলো ব্যবহার করে। তো আমরা 15 গ্রাম মাপার জন্য এখানে 16 গ্রামের কিন্তু দরকার নাই, তাহলে এখানে 16 গ্রামটা এটা বাদ দিয়ে দিলাম। এখন 8 গ্রামের কি দরকার আছে? হ্যাঁ, 15 গ্রামের জন্য কিন্তু আমরা 8 গ্রামের এটা ব্যবহার করতে পারি। তাহলে শুধু 8 গ্রাম ব্যবহার করলেও কিন্তু হচ্ছে না, তাহলে আরো যোগ করতে হবে। 8 এই 4 গ্রাম যদি যোগ করি তাহলে 8 4 12, আমাদের 15 হতে আরো দরকার আছে, তাহলে এই 2 গ্রামও ব্যবহার করবো। তাহলে 12 আর 2 14 এবং আরো 1 গ্রাম লাগবে, তাহলে এই গ্রামটাও আমরা ব্যবহার করবো। অর্থাৎ আমরা 16 গ্রাম বাদে এখানে 8 আর এখানে 4 12 আর এখানে 2 14 আর 1 15 গ্রাম, তাহলে 15 গ্রাম এখানে পরিমাপ করার জন্য এই 4টা গ্রামের প্রয়োজন হচ্ছে। তাহলে যেগুলো ব্যবহার করেছি সেগুলোতে হ্যাঁ দিব এবং যেগুলো ব্যবহার করি নাই সেগুলোতে না দিয়ে দিব। তাহলে এটা ব্যবহার করতেছি না, এটা না, এবং এই গ্রামটা ব্যবহার করেছি এবং এখানে হ্যাঁ দিব। এই গ্রামটাও ব্যবহার করেছি এই জন্য এখানেও হ্যাঁ দিব এবং এই গ্রামটা ব্যবহার করেছি এখানেও হ্যাঁ দিব। লাস্টে এইটাও ব্যবহার করেছি, এটাকেও হ্যাঁ। এবার আমরা 16 গ্রাম পরিমাপ করব। তার আগে এখানে যেগুলো লিখেছি আমি উপরে এগুলোকে সরাই দিই। 16 গ্রাম ভর পরিমাপ করার জন্য এখানে এই যে 16 গ্রামের যেই আমরা বাইনারি স্থানীয় মান হিসাবে এখানে যে গ্রামটা ব্যবহার করেছি 16 গ্রাম, এটা ব্যবহার করতে পারি, এই জন্য এখানে এটাকে হ্যাঁ দিব। তাহলে এই 16 গ্রাম কিন্তু আমরা ভর পরিমাপ করতে পারতেছি এই 16 গ্রাম দিয়ে, কিন্তু এই 16 গ্রামটা ভর পরিমাপ করা হয়ে যাচ্ছে। তাহলে বাকি 8 গ্রাম 4 গ্রাম 2 গ্রাম এবং 1 গ্রামের প্রয়োজন নাই, এই জন্য এগুলোকে আমরা না দিয়ে দিব। তাহলে প্রথমে এখানে 8 গ্রাম এটাও না দিয়ে দিলাম এবং এখানে 4 গ্রাম আছে এখানেও না দিয়ে দিব এবং 2 গ্রাম এটাও না দিব, 1 গ্রাম এটাও না দিব। তাহলে হয়ে গেল আমাদের এখানে 16 গ্রামের পরিমাপ করা। এভাবে তোমরা বাকি নিচেরগুলো সমাধান করতে পারো। আশা করি এগুলো বুঝতে পারার কথা, আর সেই সাথে আমি ধরে নিচ্ছি তোমরা এইটুকু বুঝে গেছো এবং বাকি অংশগুলো পারবা, এই জন্য আমি শুধুমাত্র এখানে সমাধান করে দিচ্ছি এবং লাস্টের এখানে 31 এবং সেই সাথে 29 থেকে 31 পর্যন্ত এগুলো দেখাই দিব এবং সেই সাথে এখানে শুধুমাত্র আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নিলেই দেখে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আমি শুধু লিখে দিচ্ছি এবং বাকি লাস্টের গুলো সমাধান করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। এখন তাহলে আমরা 29 নম্বর এটা দেখি যে এই ভরটা অর্থাৎ 29 গ্রাম ভর পরিমাপ করব। এখন এই 1 গ্রাম 2 গ্রাম 4 গ্রাম এবং 8 গ্রাম এবং 16 গ্রাম এই ভরগুলো ব্যবহার করে এগুলো ধারা বা এগুলো কিন্তু আসলে বাইনারি স্থানীয় মান বা ধারা যেটাকে বলে থাকি আমরা। এখন 29 গ্রাম যেহেতু মাপবো এই জন্য আমরা এখানে 16 গ্রাম কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, 16 গ্রাম নিতে পারি। তো 16 গ্রাম দিয়ে তো শুধু হচ্ছে না 29 গ্রাম, তাহলে আরো যোগ করতে হবে। তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে হিসাব করতে হবে। এই কথাটা আমি আগের পর্বে কিন্তু বারবার এই কথা বলেছি যে যখন আমরা এগুলো পরিমাপ করবো তখন বাম দিক থেকে ডান দিকে হিসাব করে দেবো। তাহলে এখানে 16 গ্রাম নিলাম, তারপর 8 গ্রাম নিলাম, তাহলে 16 আর এখানে 8 যদি যোগ করি 24 হয়। তাহলে 24 নিতে এখানে হচ্ছে না 29, তাহলে আরো নিতে হবে 4, তাহলে হলো আমাদের 24 আর 4 28, তাহলে 29 কিন্তু হচ্ছে না, আরো 128। তাহলে আমরা এখানে 2 গ্রামটা এখন নিব না, তাহলে এখানে 1 গ্রাম নিলে
হয়ে যাচ্ছে 28 আর 1 29, তাহলে এই যে 29 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে আমরা যাকে যাকে নিয়েছি যে গ্রামগুলো এখানে উপরের সেগুলোতে আমরা হ্যাঁ দিব এবং যেগুলো নেই নাই সেগুলোতে না দিব। তাহলে 16 গ্রামটা যেহেতু নিয়েছি তাহলে এখানে 16 গ্রাম হ্যাঁ দিব। 8 গ্রামটা নিয়েছি এই জন্য এটাকেও, আচ্ছা দুঃখিত না হয়ে যাচ্ছিল, এটাকে মিশিয়ে দিই, এখানে হ্যাঁ দিয়ে দিব। 4 গ্রামটা ব্যবহার করেছি এখানেও হ্যাঁ দিব। 2 গ্রামটা ব্যবহার করি নাই এই জন্য এখানে না দিব এবং সেই সাথে 1 গ্রামটাও যেহেতু ব্যবহার করেছি এখানেও হ্যাঁ দিব। আচ্ছা তাহলে আমাদের এখানে 16 আর এখানে 8 আর এখানে 4, তার সাথে 2 ব্যবহার করতেছি না। আচ্ছা এখানে আপাতত, তাহলে এখানে 16 গ্রামটা ব্যবহার করেছি, 8 গ্রাম এবং 4 গ্রাম এবং এখানে 2 গ্রাম এবং এই 1 গ্রাম এবং এই 2 গ্রামটা ব্যবহার করা হয় না, এই জন্য এখানে শুধু না দিয়ে বাকিগুলোতে হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এবার 30 নম্বরটা, এখানে 30 গ্রাম এই ভরটা পরিমাপ করার জন্য আমাদের ঠিক এখানে 16 গ্রামটা ব্যবহার করতে হবে, এই জন্য এখানে হ্যাঁ দেওয়া আছে। 8 গ্রাম ব্যবহার করতে হবে, তাহলে 16 আর এখানে 8 যদি যোগ করি তাহলে 24 আর এখানে 4 যদি যোগ করি 28 আর এখানে 2 যদি যোগ করি 2, এই যে 2 গ্রাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে 30। তাহলে এই 1 গ্রামের দরকার নেই, এই জন্য এখানে না দেওয়া আছে, এটা ব্যবহার করা হয় না। এবার লাস্ট, এবার 31 গ্রাম ভর এটা পরিমাপ করব এবং এই ভর বা এই গ্রামগুলো ব্যবহার করে, তাহলে 31 গ্রাম পরিমাপ করার জন্য বা ভর পরিমাপ করার জন্য এখানে 16 গ্রামের দরকার আছে এবং 16 গ্রাম দিয়ে শুধু হচ্ছে না, আরো যোগ করতে হবে আমাদের। তাহলে আমাদের 8 যদি যোগ করি তাহলে 16 আর এখানে 8 যদি যোগ করি 24, তাহলে হচ্ছে না 31, আমাদের আরো দরকার। তাহলে এখানে আর 4 যোগ করি, তাহলে 4 যোগ করলে 28 হচ্ছে, 28 আরো লাগবে, তাহলে এখানে 28 আর 2 যোগ করলেন তাহলে হলো 30, আমাদের 31 দরকার, অর্থাৎ এখানে 1 গ্রাম এটাও দরকার। তাহলে এখানে সবগুলো যেহেতু এখানে ব্যবহার করতেছি 16 আর 8 24 আর এখানে 4 28 আর এখানে 2 30 আর 1 31, তাহলে সবগুলো এখানে গ্রামগুলো ব্যবহার করে এই ভরটা আমরা 31 গ্রাম এই ভরটা পরিমাপ করতেছি, এই জন্য আমরা এখানে সবগুলোতে হ্যাঁ দিয়ে দিব। যেহেতু আমরা সবগুলো এখানে ব্যবহার করতেছি, এই 5টা গ্রাম 1 2 4 8 16 এই 4টা গ্রাম ব্যবহার করেছি, এই জন্য এখানে 31 এর এই ঘরগুলোয় আমরা সবগুলোই হ্যাঁ দিব। 16 গ্রাম এটা ব্যবহার করা হয়েছে এই জন্য হ্যাঁ দিলাম এবং 8 গ্রামটাও ব্যবহার করা হয়েছে এই জন্য এখানেও হ্যাঁ দিব। 4 গ্রামটাও ব্যবহার করা হয়েছে এই জন্য এখানেও হ্যাঁ দিব এবং সেই সাথে 2 গ্রামও ব্যবহার করা হয়েছে, এটাও হ্যাঁ দিয়ে দিলাম এবং লাস্ট 1 গ্রাম এটাও ব্যবহার করা হয়েছে, এখানেও হ্যাঁ দিয়ে দিব। তাহলে এই হয়ে গেল আমাদের 31 গ্রাম ভরের হিসাব এবং সেই সাথে 0 গ্রাম থেকে শুরু করে 31 পর্যন্ত আমরা এখানে সবগুলো হিসাব করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা এখানে 19 গ্রাম ভরটা পরিমাপ করার সময় এখানে একটু ভুল হয়েছে। 19 গ্রামের জন্য আমাদের এখানে 16 গ্রামের দরকার আছে, 8 গ্রামের দরকার নাই, কারণ 16 আর 8 যখন যদি দুটো নিই তাহলে 16 আর 8 যোগ করলে 24 হয়ে যাচ্ছে, তাহলে 8 এর দরকার নাই আমাদের। যেহেতু 19 গ্রাম পরিমাপ করবো তাহলে 16 আর এখানে 4 যদি যোগ করি তাহলে বেশি হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে, তাও এটাও দরকার নাই। তাহলে 16 আর এখানে 2 18 আর এখানে 1 19, অর্থাৎ 16 2 এবং 1 এর ঘরে হ্যাঁ দিব। তাহলে 16 ঘরে ঠিক আছে, 2 এর ঘরে এখানে না দেওয়া পড়েছে, এখানে একটু ভুল হয়েছে, এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, এখানে হ্যাঁ হবে। তাহলে আমরা ভর মাপার চ্যালেঞ্জ অংশটি সমাধান করে ফেললাম এবং সেই সাথে 155 নম্বর পৃষ্ঠার এই অংশটুকু সমাধান করে ফেলেছি। আর সেই সাথে প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো একবার দেখার পরেও বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকছে এবং তার নির্দিষ্ট সময়ের জন্য পরে লিঙ্কটি সরিয়ে নেওয়া হবে। টাইম ও বার সেখানে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে তোমাদের প্রশ্ন জানাতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে লাইভে সরাসরি যুক্ত হয়ে আগে নিজের নাম, নিজের স্কুলের নাম ও নিজের জেলা বলে তারপর প্রশ্ন করতে হবে। আর হ্যাঁ, এই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, তাহলে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। অনেক কথা হলো আজকে, আর না, কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।